ছিটকা আছে কিন্তু সত্যি বলছি। কে জ্বালাচ্ছে ওটা? ছিটকে আসতেছে কেমন দেখলে তো কারি বেস্ট। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমরা এখন যাচ্ছি কিন্তু কালী পুজোর অঞ্জলি দিতে। আমরা রেডি হয়ে গেছি, একদম রেড রেড ম্যাচিং করে পরে নিয়েছি কিন্তু। আর এই দেখো বাইরে সবাই বাজি ফাটাচ্ছিল, তো আমরা ফাটাচ্ছিলাম। তো ওখানে ফোন করে ডাকলো যে পুজো শুরু হয়ে গেছে, তাই যাচ্ছি আমরা। হাতে ভোগ নিয়ে নিয়েছি আর সোনাইকে রেখেই যাব, যেহেতু বাইরে শীত পড়ছে। তো আমরা বেরিয়ে পড়ি এখন। তো এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি আমাদের ক্লাবে। এটা হলো আমাদের পাড়ারই পুজো। এই পাড়া ক্লাবটার নাম হলো মিলন সংঘ ক্লাব। তো এইখানে প্রতিবারই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে। তো এবারে প্যান্ডেলের নাম ছিল সহজ পাঠ। খুব সুন্দর, কিন্তু আমরা যে ছোটোবেলায় পড়াশোনা করতাম সেগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা রয়েছে, তোমরা সব দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমরা কিন্তু এখান থেকে গিয়ে বাজি ফাটাবো, তারপর ঘুরতে বেরোবো, তোমরা সবটাই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো কন্টিনিউ করো আর সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে পড়েছে, তোমাদের বললামই। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে। তো চলো দাঁড়াও, তোমাদের ঠাকুরের মুখটা ভালোভাবে দেখিয়ে দিই। তো দেখো, মায়ের মুখটা কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। তো তোমরা দেখো পুরোটা। তো এরপরে অঞ্জলি হবে। তো আমাদের কিন্তু অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। তো এখন যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞ হওয়ার পরে আমরা চরণামৃত নিয়ে বাড়ি যাব। তো সেই জন্য বসে আছি। আর আমার কথাটা একটু কেমন শোনাচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর নাক বন্ধ হয়ে এসছে। তো সেই জন্য কথাটা একটু কেমন কেমন শোনাচ্ছে। তো আমরা অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছিলাম। এসেই কিন্তু সোনাই দেখে কি তাকিয়ে আছে রাস্তার দিকে। তোর বাবা বললো যে একটু ঘুরিয়ে নিয়ে এসি। দেখো এতটুকু বয়স থেকেও বাইকে বসে ঘোরা শুরু করে দিয়েছিল। ভাবছো কদিন পর থেকে কী করবে ও। তো যাই হোক, তারপরে দেখো এখানে ঘুরিয়ে টুরিয়ে এসে ওকে বললাম যে খেয়ে নাও, সারাদিন না খেয়ে আছে। বলে না, খাবো পরে, আগে বাজি ফাটাবো। মানে এত বাজি ফাটানোর যোগ, যেহেতু বছরে একবারই বাজি ফাটানো হয়। তো ওর খুবই আনন্দ লাগে। আর শোনায় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছে, এক ফোঁটাও ভয় পায় না। অন্য কোনো বাচ্চা হলে দেখি যে বাজি ফাটানোর আওয়াজ পেলে বা অন্য কোনো জোরে আওয়াজ হলেই কান্না শুরু করে দেয়, বাট এতে একদমই কান্না করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাজি ফাটানো, তারপরে ও ধরবে ওগুলো। এত আমারও খুব মজা লাগছিলো। তো যাই হোক, সোনাই এখানে দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানো। আর সোনার খাওয়ার যেহেতু টাইম হয়ে গেছিলো, তো আমি খাওয়া রেডি করছিলাম। তো এই দেখো এখানে হচ্ছে 30 শট আছে। তো এটা এখন ওর বাবা ফাটাবে। তো সেই জন্যে আমি বলছিলাম দাঁড়াও, আমি ভিডিও করব, তো তুমি ফাটাইও না, আগে খাইয়ে দিই সোনাইকে, তারপরে ফাটাইও। তো বলছে ঠিক আছে। তো আমি খাইয়ে দিয়ে সোনাইকে এখন বাজিটা ফাটাচ্ছে। তো এই দেখো ভিডিও করছি আমি তোমাদের দেখানোর জন্যই কিন্তু। তো তোমরা দেখো, এনজয় করো আর আমি এনজয় করি। বন্ধুরা তোমরা দেখলে তো টিকটকের স্টাইলে কীভাবে আমি 2 মিনিটে চেঞ্জ করে চলে এলাম। না না, এটা কিন্তু মোটেও 2 মিনিট হয়নি। এটা কিন্তু মিনিমাম আমাকে 1 ঘন্টা লেগেছে রেডি হতে। তো এখন যাবো আমরা ঘুরু ঘুরু করতে। এটা হলো কালী পুজোর পরের দিন। তো আমি একসাথে অ্যাড করে দিলাম ভিডিওটা। তো তোমরা দেখলেই যে আগে একটা মেকআপ করেছিলাম, এখন অন্য মেকআপ। তো যেহেতু আমি মেকআপ করার পর 2-3 ঘন্টা হয়ে গেছিলো, তারপরে সোনার বাবা এসেছিলো ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে। তো মেকআপটা আমি আবার ধুয়ে আবার রেডি হয়ে হালকা মেকআপ করেছি, তারপরে করে আবার বেরিয়েছিলাম যে ঘুরু ঘুরু করতে। আর অনেকজন কিন্তু বেরিয়েছিলাম। আমরা গাড়িটা করে নিয়ে গেছিলাম, কিন্তু গাড়ি করে তো যাওয়া যাবে না। আমরা গাড়িটা এক জায়গায় রেখে সবাই মিলে টোটো করে গিয়েছিলাম ঘুরু ঘুরু করতে। তো আমাদের কালিয়াগঞ্জে কিন্তু কালী পুজো খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তো তোমরা দেখো পুরোটা, সবগুলো তোমাদের এক এক করে দেখাবো, সব প্যান্ডেলগুলো আমাদের কালিয়াগঞ্জের। আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরাও দেখো ভিডিওর মধ্যে আর আমিও দেখি। তো সঙ্গে থেকো।
তো বন্ধুরা আমরা কিন্তু এখন অন্য একটা প্যান্ডেল চলে এসেছি। এটা হলো ভুতুরে কি বানিয়েছে, ভিতরটা কিন্তু ভীষণ ভয়ানক। তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের অবশ্যই, এর সঙ্গে থেকো। আমরা এখন আবার একটা অন্য প্যান্ডেলে চলে এসেছি। এখানে বানিয়েছে মাটির দোতলা, খুব সুন্দর লাগছিল মাটির দোতলাটা, যেহেতু অনেক দিন পর এরকম কিছু একটা দেখলাম, যে মাটির বাড়িতে এখন দেখাই যায় না। তো এখানে মাটির দোতলা বানিয়েছিল, সিম্পলি করেছিল বাট খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইম এই বিস্কিটটা খেলাম, সবাই তো খেয়েছে, তো আমিও একটু ভিডিও করার জন্য খেয়েছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবে ভাইফোঁটার ভিডিও। তো এর পরের ভিডিওতে আমি ভাইফোঁটার ভিডিওটা আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ফার্স্ট টাইম খাচ্ছি বলে আমি বুঝতে পারছি না এত ঠান্ডা কেন এটা ভেতরটা, মানে কোনোদিনও খাইনি আমি, তো প্রথমবার খেয়েছিলাম, তাই জন্য আমার খুব হাসি পাচ্ছিলো। তো যাই হোক, টাটা।